নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাখঞ্জ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে সপ্তম শ্রেণীর একটি ক্লাস ভিডিও নিয়ে। আজকের বিষয় বিক্রমশীল মহাবিহার ও পঞ্চরত্ন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকের বিষয় বিক্রমশীল মহাবিহার ও পঞ্চরত্ন। কি বলা হচ্ছে? বিক্রমশীল মহাবিহারটি ছিল ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বৌদ্ধ শিক্ষাকেন্দ্র ও বিশ্ববিদ্যালয়। এটি বর্তমানে ভারতের বিহার রাজ্যের ভাগলপুর জেলার অ্যান্টিচাক গ্রামে অবস্থিত। এবার এই মহাবিহার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিম্নে আলোচনা করা হলো। প্রথম, প্রতিষ্ঠাতা পাল বংশের অন্যতম শক্তিশালী রাজা ধর্মপাল আনুমানিক 781 থেকে 821 খ্রিস্টাব্দের মধ্যে এই মহাবিহারটি প্রতিষ্ঠা করেন। এবার বৈশিষ্ট্য: প্রবেশিকা পরীক্ষা দিয়ে ছাত্রদের ভর্তি হতে হতো। বিনা খরচে এখানে ছাত্রদের শিক্ষা দেওয়া হতো। এখানে সর্বোচ্চ 3000 ছাত্র পড়াশুনো করত। শিক্ষা শেষে তাদের উপাধি বা বৃত্তি প্রদান করা হতো। এবার শিক্ষার বিষয়: এখানে বৌদ্ধ দর্শন, ব্যাকরণ, অধিবিদ্যা এবং তর্কবিদ্যা পড়ানো হতো। তবে এটি বিশেষত তান্ত্রিক বৌদ্ধ ধর্ম, যেটা বজ্রযান চর্চার জন্য বিখ্যাত ছিল। এবার বিখ্যাত পণ্ডিত: অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান এই মহাবিহারের অন্যতম প্রধান এবং বিখ্যাত শিক্ষক ছিলেন। এছাড়া জ্ঞানপদ ও রত্নাকর শান্তির মতো প্রখ্যাত পণ্ডিতরা এখানে শিক্ষকতা করতেন। এবার পরিকাঠামো: প্রত্নতাত্ত্বিক খননের ফলে এখানে একটি বিশাল বর্গাকার মঠ আবিষ্কৃত হয়েছে, যার কেন্দ্রে রয়েছে একটি স্তূপ। মঠটিতে প্রায় 255টি কক্ষ ছিল। এবার পরিশেষে পতন বা মূল্যায়ন: খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির আক্রমণে তুর্কি বাহিনী এই মহাবিহারটি ধ্বংস করে দেয়। এবার বন্ধুরা, দ্বিতীয় টপিক পঞ্চরত্ন। বাংলা সেন বংশের রাজা লক্ষণ সেনের রাজসভায় যে জ্ঞানীগুণী 5 জন প্রখ্যাত ব্যক্তি বা কবি ছিলেন, তাদের একসাথে পঞ্চরত্ন বলা হয়। তারা হলেন: 1. জয়দেব। তিনি পঞ্চরত্নের মধ্যে শ্রেষ্ঠ এবং বিখ্যাত বৈষ্ণব পদাবলী কাব্য গীতগোবিন্দ রচনা করেন। এই গ্রন্থের বিষয়বস্তু ছিল রাধাকৃষ্ণের প্রেম কাহিনী। 2. ধৈ। তিনি পবনদূত কাব্যের রচয়িতা ছিলেন। 3. গোবর্ধন। তিনি আর্যা সপ্তশতী কাব্যের রচয়িতা ছিলেন। 4. উমাপতিধর। তিনি মূলত প্রশস্তি বা শিলালিপি রচয়িতা হিসাবে পরিচিত ছিলেন। 5. শরণ। তিনি লক্ষণ সেনের সভার একজন বিশিষ্ট কবি ছিলেন। বন্ধুরা, এখানে ক্লাস ভিডিওটি শেষ করলাম। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ। সবাই ভালো থাকবে।